ক্যামতাসিয়া ভিডিও এডিটিং এর আজকে 8 নম্বর ক্লাসটি আমরা শুরু করতে যাচ্ছি। তো আজকের ক্লাসটিতে আমরা দেখাবো কিভাবে অ্যানোটেশন আমরা কিভাবে ভিডিওতে ইউজ করতে পারি। তো আগের টিউটোরিয়ালে আমরা দেখতে পেরেছিলাম কিভাবে একটি ভিডিও আমরা এডিট করব, সেটি এখানে রয়ে গেছে। তো আমরা সেটি এটাতে আমরা এডিট করে দেখাবো। তো এর আগে এখানে দেখতে পাচ্ছেন আমি এই ভিডিওর এখানে দেখতে পাচ্ছেন নিচের কিছু অপশনের সাথে আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট এটা দেখতে পারবেন রিড আনডো। যখন আমরা ভিডিওতে এডিট করব, যখন আমরা মাঝে মাঝে এখানে দেখতে পাচ্ছেন যদি আমি এটা ডিলিট করে দেই, তো এখানে দেখতে পাচ্ছেন এটা যদি আমার আবার দরকার পড়ে তো এটা আমরা কিভাবে ফিরিয়ে আনবো। তো এখানে দেখতে পাচ্ছেন আনডোতে যদি আমি ক্লিক করি তো এখানে দেখবেন ফিরে আবার চলে আসছে। তো এটা দেখতে পারবেন যদি আমরা এখানে রিডো দিলে আবার ডিলিট হয়ে যাবে। তো রিডো আনডো দিয়ে আমরা কোনো কিছু ডিলিট করে ফেললে সেটা আনতে পারি এবং কি মানে পূর্বের অপশনে যেতে পারি বা নেক্সট অপশনে যেতে পারি। তো এখানে দেখতে পাচ্ছেন কাট অপশনটিতে আমরা অবশ্যই জানি আমরা কি যে কোনো কিছু কাট করতে পারি। তো এখানে যদি আমরা ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন কাটে যদি ক্লিক করি দেখতে পারবেন কাট হয়ে যাবে, মানে কেটে যাবে। তারপর আমরা যদি এখানে যদি আমরা পেস্ট করতে চাই তো এখানে পেস্টে ক্লিক করলে এখানে দেখতে পারবেন পেস্ট হয়ে যাবে। এখানে অবশ্যই আমরা এভাবে কাট করতে পারি। তো এখানে দেখতে পাচ্ছেন পাশেরটা কপি কিভাবে করব আমরা আগের ভিডিওতে দেখিয়েছিলাম। তো আমরা এখান থেকে কপিও করতে পারি, এখানে পেস্ট করে দিতে পারি। এখানে আর কোনো ভিডিও যদি আমাদের কাটার প্রয়োজন পড়ে, ভিডিও ইমেজ বা কোনো কিছু যদি মানে দুটি অংশ করার প্রয়োজন পড়ে তাহলে এখানে স্প্লাইটে ক্লিক করলে দেখতে পারবেন দুটি অংশ হয়ে যাবে। তো এইভাবে আমরা এইগুলো কেটে নিতে পারি। তো এখন আমরা আজকে কীভাবে অ্যানোটেশন কীভাবে ইউজ করবো তো সেটি দেখিয়ে দেবো। আর অবশ্যই আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন। আর কোনো মন্তব্য থাকলে আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজকে অ্যানোটেশনে চলে গেলাম। অ্যানোটেশনে চলে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ফার্স্টে আমাদেরটা সিলেক্ট দেওয়ার পর এখানে বেসিক সিলেক্ট করা আছে। তো আমরা এখানে ক্লিক করার পর অল সিলেক্ট করে দেবো। অল সিলেক্ট করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের শেপ এখানে আসছে। তো আমরা এটি একটি আজকে আপনাদেরকে ইউজ করে দেখাবো, তারপর আপনারা প্রত্যেকটা ইউজ করবেন। কারণ প্রত্যেকটা যদি আমি এখানে এডিট করে বা কাস্টমাইজ করে দেখাই তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি একটি সিলেক্ট করে নিচ্ছি। তো এখানে আমরা এটি সিলেক্ট করে এখানে দেখতে পাচ্ছেন ক্লিক করে ড্র্যাগ করে আমরা নিচ দিকে ছেড়ে দিলাম। তো আমরা ভিডিওর অবশ্যই ভিডিওর যে অংশে ইউজ করতে চাই এখানে দেখতে পাচ্ছেন মিনিট দেওয়া আছে উপরে, মিনিট মানে কত সেকেন্ড, 50 সেকেন্ড, 1 মিনিট। তো ভিডিওর যে অংশে ইউজ করতে চাই সেই অংশে নিয়ে ড্র্যাগ করে আমি ছেড়ে দেবো। তো এখানে ক্লিক করে এখানে ছেড়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এটা যদি আমি এখানে রেখে দিই তাহলে দেখতে পাচ্ছেন এটি এখানে চলে আসছে। তো এটা আমরা ভিডিওর যে অংশে আমি ইউজ করতে চাই ড্র্যাগ করে আমি সেই অংশে এখানে রেখে দিতে পারি। তো আমরা এটাতেও লিখে দিতে পারি। তো এখানে আমরা বিভিন্ন ট্যাগ দিতে পারি। তো এখানে আমরা দেখতে পাচ্ছেন যদি আমি এখানে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন বিভিন্ন ধরনের ফন্ট কালার, এখানে কালার চলে আসছে। তো এখানে দেখতে পারবেন যদি ডাবল ক্লিক করার পর এখানে যদি আমরা ব্যাক স্পেস ক্লিক করি তাহলে দেখতে পারবেন টেক্সটটা কেটে যাচ্ছে। তো এখানে ডাবল ক্লিক করার পর অবশ্যই ব্যাক স্পেস ক্লিক করব আমরা, তাহলে এখানে দেখবেন কেটে যাবে। তো এখানে যদি কোনো টেক্সট লিখতে চাই তো এখানে দেখতে পারবো আমরা টেক্সট লিখতে পারবো। তো এখানে দেখতে পাচ্ছেন টেক্সটটি আমরা যদি এটাকে আমরা এখানে দেখতে পাচ্ছেন মাউসটি নিয়ে যাওয়ার পর এখানে অ্যারো আইকন আসছে। তো যদি আমরা ক্লিক করে এখানে টান দিচ্ছি, লেফট দিকে টান দিই তাহলে দেখতে পারবেন এটি বড় হয়ে যাবে। উপরে যদি ক্লিক করার পর এখানে দেখতে পারবেন ছোট হবে। তো এইভাবে আমরা ছোট বড় করে নিব। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা একটি ট্যাক্স অ্যাড করতে পারলাম। তো এই ট্যাক্সের আমরা কালার কিভাবে পরিবর্তন করতে পারি এখানে দেখতে পাচ্ছেন রাইট সাইডে এখানে দেখতে পাচ্ছেন ক্লিক করার পর এখান থেকে বিভিন্ন ধরনের কালার আমি এখান থেকে আমরা সেট করে নিতে পারবো। তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পারেন কালার সেট হয়ে গেছে। তো এখানে দেখতে পারবেন ফন্টের সাইজও আমরা এখান থেকে সিলেক্ট করে নিতে পারবো। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা ইটালিক দিতে পারবো, এখানে ইটালিক দিয়ে দিলাম। তো এখানে দেখতে পারবেন বিভিন্ন স্টাইলে আন্ডারলাইন দিতে পারবো নিচে, তারপর আমরা এটা কেটেও দিতে পারি, আন্ডারলাইন দিতে পারি। তো তারপর দেখতে পারতেছেন আমি কেটে দেওয়া ডাবল ক্লিক করে এখানে আন্ডারলাইন দিলাম, এটা উঠিয়ে দিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন মিডিলের অ্যালাইনমেন্ট মিডিলে রাখতে পারি, লেফট থেকে রাখতে পারি, তো রাইট থেকে রাখতে পারি। তো আমি মিডিল থেকে রাখলাম। তো এখানে দেখতে পাচ্ছেন টেক্সটের স্পেসিং কতটুকু স্পেস থাকবে তো সেটি এখানে দেওয়া আছে। তো সেটা আমরা বাড়িয়ে নিয়ে কমিয়ে নিতে পারবো। তো এভাবে আমরা একটি শেপ এখান থেকে দেখতে পাচ্ছেন ফার্স্ট অপশনটিতে কীভাবে আমরা ইউজ করতে পারি। তো এখানে দেখতে পারবেন আমি তো তারপর যদি এখন দেখতে পারেন যদি আমি এখানে চালু করে দিই তো এটা আমরা যদি ইউজ করতে চাই পুরো ভিডিওতে যদি ইউজ করতে চাই তাহলে অবশ্যই এখানে আরেকটা জিনিস আমরা খেয়াল করব। দেখতে পারবেন ট্র্যাক 1 লেখা আছে। তো 1 এ আমাদের এখানে ভিডিও আর অডিওটা এখানে আছে। তো তারপর আমরা একটি আইকন টাস্ক 3 তে একটি আইকন দিয়েছি। তো এখানে দেখতে পাবো যদি আমাদের প্রয়োজন পড়ে, যদি আরেকটি ট্র্যাক যদি প্রয়োজন পড়ে তো এটা যদি আমাদের ফুল ভিডিওর জন্য প্রয়োজন পড়ে তো এখানে যদি টান দিয়ে দেই তাহলে তো আমাদের এটা ফুল ভিডিওতে আমরা অ্যাড করতে পারবো না। তো এখানে দেখতে পাচ্ছেন সামনে আরেকটা আইকনে আরেকটা আছে, এখানে সম্ভবত এটা আরেকটা আমাদের কি
তো এখানে দেখতে আরেকটা লোয়ার থার্ডস আমরা এখানে ইউজ করেছিলাম, তো সেটা আছে, তো সেটা তো এরিয়া আমরা যেতে পারবো না। তো তার জন্য এটা ক্লিক করে আমরা উপরে যদি নিয়ে যাই তাহলে দেখতে পারবেন আরেকটা ট্র্যাক মানে ট্র্যাক এখানে চলে আসবে। তো চলে আসার পর এখান থেকে আমি যদি রাইট ক্লিক করে এখানে ক্লিক করার পর যদি আমি টান দিই তো পুরো ভিডিওতে আমি ইউজ করতে পারবো। এখানে দেখতে পাচ্ছি, তো এখানে পুরো ভিডিওতে আমি ইউজ করতে পারতেছি এটি। তো অবশ্যই আমাদের আরেকটি ট্র্যাক প্রয়োজন পড়লে আমরা এভাবে নিতে পারবো, যে আমরা যখন ড্র্যাগ করে ছেড়ে দেবো তখন এটা অটোমেটিকলি সিলেক্ট হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা প্রথম অপশনটি এখানে দেখতে পারবেন ভিডিও চলতেছে। তো এখানে সাবস্ক্রাইব মাই চ্যানেল, তো এই আমাদের এখানে দেখতে পারবেন এই শেপগুলো এখানে ইউজ করতে পারতেছি। তো তারপর এখানে দেখতে পাচ্ছেন এরোতে আমরা বিভিন্ন ধরনের দেখতে পারি। আমরা ভিডিওতে যখন আমরা কি ইউটিউবে বা বিভিন্ন কিছু এখানে সিলেক্ট করে দিতে চাই তাহলে কোনো দেখতে পাচ্ছেন এখানে যদি আইকন আমরা ভিডিওর মাঝখানে যদি কোনো কিছু দেখিয়ে দিতে চাই তো এখানে ক্লিক করতে হবে, এখানে ক্লিক করলে এটা হবে। তো সেভাবে এটা আমরা এভাবে নিতে পারি। তো এটা যখন আমরা ড্র্যাগ করে এখানে থেকে এখানে ছেড়ে দিচ্ছি, ছেড়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এটার উপরে এনে তারপর আমরা কীভাবে ইউজ করবো সেটি দেখাচ্ছি। তো এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এই টান দিয়ে ছেড়ে দেওয়ার পর আমরা এটা যেখানে দেখতে পাচ্ছেন এখানে আইকন অপশনটি এখানে মিডিয়া অপশনটি দেখাইতে চাচ্ছি ভিডিওতে। তো এখানে মিডিয়া অপশনটি এখানে দিয়ে দেওয়ার পর এখান থেকে আমরা মিডিয়া অপশনটি দেখিয়ে দিতে পারবো। তো তারপর এখানে দেখতে পাচ্ছেন রাইট দিকে এটা আমরা কালার চেঞ্জ করতে পারবো। তারপর এখানে দেখতে পাচ্ছেন অপাসিটি কমাই দিলে অপাসিটি কমবে বাড়বে। তো ঠিক এখানে দেখতে পাচ্ছেন থিকনেস, তো এটা আমরা কতটুকু মোটা হবে কতটুকু কি হবে তো এটা আপনাদের পছন্দ মতো নিয়ে নেবেন। তো তারপর কালার এখান থেকে আপনারা পরিবর্তন করে দিতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন কালার পরিবর্তন করে দিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন অ্যারো আইকনের 2 নম্বর অপশনটিতে সবগুলো থেকে আমি কিভাবে এখানে একটি ইউজ করলাম, তো আপনারা এইভাবে ইউজ করতে পারেন। তো অবশ্যই এয়ার আইকনগুলো আমরা ইউজ করি কোনো শিক্ষামূলক ভিডিও বা আমরা কোনো ইউজারকে যদি কিছু দেখায় সিলেক্ট করে দেখিয়ে দিতে চাই তো তাহলে আমরা এই অ্যারো আইকনটি আমরা ইউজ করি। তো এখানে দেখতে পাচ্ছেন এটা যদি পুরো ভিডিওতে ইউজ করতে চাই, পুরো ভিডিওতে অবশ্যই এগুলো ইউজ করি না আমরা। তো পুরো এখানে দেখতে পারেন যতটুকু ভিডিওতে ইউজ করা দরকার ততটুকু আমি এখানে মাউস নেওয়ার পরে এর অপশন চলে আসে, তো ক্লিক করে আমরা টেনে বড় ছোট করে নিতে পারবো যে আমরা কতটুকু রাখতে চাচ্ছি। তো সেটা এখানে যদি আমরা এখন যদি চালু করে এখানে অন করে দিই, ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে আমার এটা চলে আসছে। তো তারপর আমরা এখানে 3 নাম্বার অপশনটিতে চলে যাচ্ছি। তো শেপ এখানে শেপসে যখন আমরা ক্লিক করব বিভিন্ন ধরনের শেপ এখানে আছে, তো আমরা এগুলোও নিতে পারবো। তো সবগুলোর ইউজ একই রকমভাবে আমরা ইউজ করতে পারি। তো এখানে দেখতে পারতেছেন আমি একটি শেপ নিয়ে নিচ্ছি, এই শেপটাই আমি নিয়ে নিচ্ছি। তো এখানে ক্লিক করার পর ড্র্যাগ ড্রপ করে এখানে ছেড়ে দেওয়ার পর এখানে যদি আমি উপরে দিয়ে দিই তো এটা যে এই শেপের উপরে যদি আমাদের এই আইকনটা দিতে চাই তাহলে অবশ্যই এই আইকনটা আমাদের এই আইকনটা আমাদের ডাবল এখানে ক্লিক করার পর তারপর এটার উপরে নিয়ে আসতে হবে। তো এটা আমরা এই শেপটা আমরা এইভাবে ইউজ করতে পারি। তো এখানে দেখতে পাচ্ছেন আমি এই আমাদের চ্যানেলের উপরে এটা আমরা ইউজ করে দিলাম। তো এটা আমাদের আবার কীভাবে ডিলিট করবো এখানে ক্লিক করে আমি এটা ডিলিট করে দিচ্ছি, আমাদের শেপের দরকার নেই। তো আপনারা এভাবে ইউজ করতে পারেন। তো এই শেপটা নেওয়ার পর এখানে ট্যাগ এখানে তো আমি আরেকবার শেপটি নিয়ে নিচ্ছি। তো আমি একটি শেপ নিচ্ছি, এটা এই শেপটা নিয়ে নিলাম। তো এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করার পর এখানে দেখতে পারতেছেন এখানে দেখতে পারবেন তো আমরা এই শেপটি নেওয়ার পর এখানে দেখতে পারবেন আমরা এটি ইউজ এখানে দেখতে পারবেন এখানে যদি রেখে দেওয়ার পর যদি আমরা আবার যদি এখানে কোনো ট্যাক্স দিতে চাই তাহলে এখান থেকে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পারবেন যদি আমরা কোনো ট্যাক্স দিতে চাই তো এখানে আমি এটা নিয়ে নিলাম। এটা নেওয়ার পর এখানে আমি উপরে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পর এটা যদি আমি এখানে নিয়ে আসি তো দেখতে পারবেন এটা আমাদের উপরে ট্যাক্সটা কত সুন্দর চলে আসছে। তো আমরা এই ট্যাক্সের একটা শেপ একটা ব্যাকগ্রাউন্ড হয়ে গেল। তো এখানে যদি আমি লিখি তো এখানে দেখতে পারবেন আমরা টেক্সটটাকে ছোট করে এখানে শেপের উপর রেখে দিলাম। তো এইভাবে আমরা শেপগুলো আমরা এভাবে ইউজ করতে পারি। তো এখানে দেখতে পাচ্ছেন 3 নম্বর অপশনের শেপগুলো। তো অবশ্যই আমাদের ফার্স্ট অপশনগুলো এগুলো ট্যাক্স নিতে হয় এবং আমরা এগুলোতে ট্যাক্স দিতে পারি। যে শেপ এই শেপগুলো আনার পর এখানে ট্যাক্স আমরা দিয়ে দিতে পারি। তো এখানে আমরা 3 নম্বর অপশনটিও দেখলাম। তো এখানে দেখতে পাচ্ছি 4 নম্বর অপশনটিতে এখানে দেখতে পাচ্ছেন ব্লার অ্যান্ড হাইলাইট। তো এখানে যদি আমরা ক্লিক করি এখান থেকে ক্লিক করে যদি আমরা ভিডিওর কোনো অংশ মানে ব্লার করতে চাই তাহলে আমরা ভিডিওর যে অংশে ব্লার করতে যাব সেই ভিডিওর সেই অংশের উপরে আমি এটা নিয়ে আসলাম। নিয়ে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যদি আমরা এটা রেখে দিয়ে যদি এটা আমরা ড্র্যাগ ড্রপ করে এখানে নিয়ে আসি তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের লোগোটা এখান থেকে আমরা ব্লার করে দিতে পারতেছি। তো এটা আমরা এইভাবে ব্লার করে দিতে পারবো। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে যদি আমরা ক্লিক করি এখানে ক্লিক করার পর এখানে যদি এখানে ছেড়ে দিই তাহলে দেখতে পারবেন
তো শুধু বাকি পুরো ভিডিওটি ব্লার হয়ে গেছে। তো শুধু এখানে যদি নিয়ে যাই তো শুধু একটু লোগোটুকু দেখতে পারবেন ব্লার। এটা যে এই মানে এই অপশন হচ্ছে আমরা যে এটা যেটার উপরে রেখে দেবো সেটা ব্লার হবে না, বাকিটুকু ব্লার হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন 3 নাম্বার অপশন। 3 নাম্বার অপশনটি আমরা যদি এখানে ড্র্যাগ ড্রপ করে নিয়ে আসি তো 3 নাম্বার অপশনটি কিভাবে ইউজ করব তো সেটি দেখি। তো এখানে নিয়ে আসার পর এখানে দেখতে পারতেছি বিভিন্ন ধরনের কালার, এখান থেকে অটোমেটিকলি বিভিন্ন ধরনের কালার এখানে আসতেছে। হাইলাইট মানে কোনো কিছু হাইলাইট বুঝি, তো আমরা লাইটিং মানে হাইলাইট করার জন্য মানে এখানে দেখতে পাচ্ছেন বাকিটুকু সব এখানে দেখতে পাচ্ছেন বাকি ট্যাক্সগুলো আর এই ট্যাক্সগুলোর মধ্যে পার্থক্য হচ্ছে এটা মানে হাইলাইট হয়ে গেছে, মানে সিলেক্টেড হয়ে গেছে আলাদাভাবে, তো বাকিটুকু অন্যভাবে আছে। তো এটা আমরা হাইলাইট অপশনটি অবশ্যই বুঝতে পারতেছেন কেন আমরা ইউজ করব। তো এখানে দেখতে পাচ্ছেন ইন্টারেক্টিভ অপশন, তো এইটি আমরা কেন ইউজ করব। তো এখানে দেখতে পাচ্ছেন এটিতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ইন্টারেক্টিভ হটস্পট। তো এখানে আমরা যদি লিঙ্ক দিয়ে দেই তো অবশ্যই আমরা এই ইন্টারেক্টিভ হটস্পটের সম্পর্কে আলাদা আমরা একটা ভিডিও আনবো। তো এখানে এটির অপশন হচ্ছে যদি আমরা এখানে ভিডিওতে লিঙ্ক দিয়ে দিচ্ছি তো আমরা এখানে দেখতে পাচ্ছি ক্লিক হিয়ার লিখি। তো এখানে ক্লিক হিয়ার লেখার পর যদি আমরা এটা যে কোনো একটা জায়গায় আমি রেখে দেই তো এখানে লিখে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে ট্যাক্সে চলে গেছে। তো আমরা এখানে আসার পর এখান থেকে আমরা ইউআরএল এ ক্লিক করব। ইউআরএল ক্লিক করার পর এখানে যদি আমি দেখতে পারি এখানে যদি আমরা যে কোনো একটি লিঙ্ক দিয়ে দিই আমরা google.com, google.com এ যদি আমরা এখানে ক্লিক করে দেই, ক্লিক করে দেওয়ার পর আমরা যখন ভিডিওটি সেভ করব তখন আমরা ভিডিওটি আমাদের চলতে থাকবে। ভিডিওর মাঝখানে ক্লিক হেরে যদি কেউ ক্লিক করে তাহলে দেখবেন অটোমেটিকলি এই গুগলে চলে যাবে। তো আমরা এটা টেস্ট করার জন্য এখানে টেস্টে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন অটোমেটিকলি গুগলে চলে আসছে। তো আমরা এভাবে ইউজ করতে পারি। তো ইন্টারেক্টিভ হটস্পট, তো আমরা এটার বিষয়ে আলাদা আমরা ভিডিও আনবো। তো এখানে দেখতে পাচ্ছেন ব্লারের অপশনটি আপনাদেরকে দেখিয়েছিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে এই অপশনটি ছিল যে অংশে রাখবো সেই অংশটুকু সারা বাকি সব ব্লার হয়ে যাবে। আর এটা হচ্ছে যে অংশে আমি রাখতে চাচ্ছি সেই অংশটি ব্লার হবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে অংশে রাখবো সেই অংশটি এখানে ব্লার হবে। তো এখানে অবশ্যই আমরা এখানে দেখতে পাচ্ছেন অপোসিটি আমরা সিলেক্ট করে দিতে পারবো কতটুকু ব্লার করতে চাচ্ছি। তো এটা এগুলো এই অপশনগুলো আপনারা দেখে নেবেন, আমরা দেখিয়ে দিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন 5 নাম্বার অপশনটিতে যখন ক্লিক করব তো এখানে দেখতে পাচ্ছেন আমরা বিভিন্ন ভিডিওতে যখন বিভিন্ন ভিডিও যখন আমরা টিউটোরিয়াল দেখি তখন লাইব্রেরিতে যখন আমরা কেউ যদি লাইব্রেরি সম্বন্ধে কোনো কিছু বলে তাহলে অটোমেটিক লাইব্রেরি সম্বন্ধে বলে এখানে দেখতে পাচ্ছেন রেড কালার দিয়ে একটা চতুর্ভুজ মতো একটি হয়ে যায়। তো আমরা এটি ইউজ করে দেখব। তো আমরা এটি ইউজ করব। এটি ইউজ করে ড্র্যাগ ড্রপ করে আমরা এখানে ছেড়ে দিলাম। এখানে ছেড়ে দেওয়ার পর আমরা এটি উপরে নিয়ে আসলাম। নিয়ে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আমরা সেপারেট করে আমরা এখানে দেখতে পাচ্ছেন লাইব্রেরি অপশনটির উপরে নিয়ে দিলাম। তো রেখে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমি এটি পিছিয়ে দিলাম। তো এখন ভিডিওটি আমরা প্লে করতে যাচ্ছি। তো ভিডিওটি যখন প্লে করব এখান থেকে লক্ষ্য করবেন এখানে দেখতে পাচ্ছেন কত অ্যানিমেশনের মতো এখানে সিলেক্ট করে দিচ্ছে। তো এটা আমরা সিলেক্ট করার জন্য স্কেচ মোশন, তো আমরা সিলেক্ট করে দিতে পারবো। তো আমরা কোনো প্রশ্ন করতে চাইলে এখানে দেখতে পাচ্ছেন যদি আমি এটা ছেড়ে দিয়ে এখানে যদি কোনো প্রশ্ন করতে চাই আমরা যদি এই চিহ্নটি দিতে চাই তো এখানে দেখবো, এখানে রেখে দিলাম। এখানে রেখে দেওয়ার পর আমরা একটু ছোট করে নিচ্ছি। এখানে দেখতে পাবেন চেক অপশনটি, চেক চিহ্নটি, তো আমরা এখন এখানে চালু করতে যাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন অ্যানিমেশন আকারে তো এটি ইউজ করা যাচ্ছে। তো আমরা এভাবে ইউজ করব সবগুলো, তো আপনারা দেখে নেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যদি এখানে 6 নাম্বার অপশনটিতে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের কন্ট্রোল+A, কন্ট্রোল+A। তো এখানে দেখতে পাচ্ছেন আমি এটা নিয়ে আসলাম। তো এখানে নিয়ে আসার পর যদি আমরা এখানে ক্লিক করার পর এটিতে আমরা যদি ক্লিক করি তো আমরা এখান থেকে কন্ট্রোল এটা নিয়ে আসলাম। যদি এখানে দেখতে পাচ্ছেন কন্ট্রোলে আমরা সিলেক্ট করে এখানে দিয়ে দিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে ভিডিও এখানে অপশন থাকবে এটা অপোসিটি কতটুকু আমরা রাখতে পারি। তো এখানে রাইটে দেখতে পাচ্ছেন টেক্সট লেখার অপশন দিয়ে দিয়েছে। তো কন্ট্রোল এখানে আমি এস দিতে পারি।
কন্ট্রোলে ক্লিক করব। কন্ট্রোলে ক্লিক করার পর আমরা যদি এসে ক্লিক করি তো অটোমেটিকলি এখানে দেখতে পাচ্ছেন প্লাসে অ্যাড হয়ে যাবে। তো এখানে কন্ট্রোল এস দিয়ে আমরা ভিডিওতে দেখে বলে দিতে পারি কন্ট্রোল এস দিলে কি হবে, কন্ট্রোল ওয়াই দিলে কি হবে, যে কোনো একটি ইঙ্গিত আমরা এখানে দিতে পারি। তো আমরা এভাবেই অ্যানোটেশনগুলো আমরা ইউজ করব। তো অবশ্যই আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে আপনার বন্ধুরাও ভিডিওটি দেখে উপকৃত হয়। আর যদি আপনার কোনো কমেন্ট বা মন্তব্য থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে মন্তব্য করবেন বা ফেসবুক পেজে আমাদেরকে মেসেজ করতে পারেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। আজ এই পর্যন্তই, ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।